হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেন অ্যান্ড টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। সবেদা বা থাই চিকু আপনার ছাদ বাগানের একটি জনপ্রিয় ফল। এই সবেদা গাছের পরিচর্যা সম্পর্কিত অনেক তথ্য আপনাদের সামনে ইতিমধ্যে তুলে ধরেছি। গাছের রোপণ থেকে শুরু করে গাছের বড় করে তোলা, খাবার প্রয়োগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, কীটনাশক যথাযথ প্রয়োগ করার পদ্ধতি আপনাদের সামনে ইতিমধ্যে অনেকবার তুলে ধরেছি। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে গাছে ফুল আসার পরে এই যে সবেদাগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই সবেদাগুলোর আকৃতি ধরে গেছে। ইতিমধ্যে যে সমস্ত সবেদা আকৃতিগুলো ধরে গেছে সেই সবেদাগুলো কিভাবে বড় করে তুলবেন, গাছের ফুলগুলো কিভাবে পলিনেশন করে স্বাস্থ্যবান ফল আপনি রূপ দেবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। সবেদা ছাদ বাগানের একটি জনপ্রিয় মিষ্টতা একটি ফল, তাই এই ফল গাছ আমরা নিয়ে আসি ছাদ বাগানে। অনেক ধরনের গাছের মধ্যে সবেদা গাছ আমাদের কাছে জনপ্রিয় একটি গাছ হয়ে ওঠে, তাই সেই গাছটিকে নিয়ে এসে সঠিকভাবে পরিচর্যা করি, গাছকে রোপণ করি, খাবার দিই এবং বড় করে তুলি। একটি গাছ ম্যাচুরিটি পেলে অর্থাৎ 2 বছর বয়সী হলে অবশ্যই ফুল আসে, তবে ফুল আসলেও অনেক গাছে কিন্তু ফল হয় না। এর একটাই কারণ, সবেদা ফুল হলো উভলিঙ্গ একটি ফুল, অর্থাৎ একই দশাতে স্ত্রী এবং পুরুষ দশা থাকে, তাই এই ফুলে কিন্তু অনেক সময় পলিনেশন হতে চায় না। তাই হ্যান্ড পলিনেশন পদ্ধতি অবশ্যই অবলম্বন করে আপনি যদি গাছগুলোকে পরিচর্যা করেন প্রচুর পরিমাণ ফুল আপনি পাবেন। হ্যান্ড পলিনেশন পদ্ধতি কি, সেই পদ্ধতি নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেননি তারা অবশ্যই হ্যান্ড পলিনেশন সম্পর্কিত ভিডিওটি দেখে নেবেন। চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন, অবশ্যই হ্যান্ড পলিনেশন সম্পর্কিত ভিডিওটি পেয়ে যাবেন। এবার আসি ফুলগুলো থেকে ফলে পরিণত হলে আপনি কি পরিচর্যা করবেন। এই ফুলগুলো থেকে ফলে পরিণত করতে গেলে আপনাকে যেটা করতে হবে, প্রচুর পরিমাণ খাবার প্রদান। এর মধ্যে ফসফেট, পটাশ এবং নাইট্রোজেন থাকা দরকার। ফসফেট গাছের শিকড়কে মাটির গভীরে যেতে খাবার তুলতে সাহায্য করে, পটাশ গাছকে রোগ প্রতিরোধী করতে সাহায্য করে এবং নাইট্রোজেন গাছের পাতাকে সবুজ সতেজ রাখতে সাহায্য করে। এই তিনটি সমন্বয় অর্থাৎ কম্বিনিকেশনে আপনি আপনার ছাদ বাগানে যদি পরিচর্যা করেন, ফলগুলো যেমন বড় হয়ে উঠবে এবং গাছের পাতা সবুজ থাকবে, গাছের খাবার ওপর থেকে অর্থাৎ গাছের নিচে থেকে উপরের দিকে তুলতে অনেক অংশে সাহায্য করবে। এর পাশাপাশি এই যে ফলগুলো আছে, এই ফলগুলো যাতে ঝরে না পড়ে, ফলগুলো যাতে আক্রান্ত না হয়, তার জন্য বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু প্রয়োগ করতে হবে। প্রথমেই বলি, গাছতে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটে, সেই ফাঙ্গাসের আক্রমণকে দূরীভূত করার জন্য আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইডের ব্যবহার করতে হবে। এই ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে হবে। এছাড়া কিন্তু আপনি অবশ্যই আরও নানা ধরনের জৈব ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। এছাড়া গাছে প্রচুর পরিমাণ ফুল থেকে ফল এসে গেলে এই ফলগুলো যাতে কোনো প্রকার মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবজনিত ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে বোরন মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বাজারে স্লোবার বা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, তবে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই বোরনকে। প্রতি লিটার জলে আপনার ছাদ বাগানে বোরন মাইক্রোনিউট্রিয়েন্ট 1 থেকে 1.5 গ্রাম নিয়ে সপ্তাহে একবার করে বা 15 দিনে একবার করে আপনাকে প্রয়োগ করতেই হবে। এছাড়া অন্য ধরনের যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে, একই ডোজে একইভাবে একই মাত্রায় কিন্তু নিয়ে 15 দিন বা 7 দিন অন্তর আপনি প্রয়োগ করুন, দেখবেন আপনার ছাদ বাগানে এই ফলগুলো ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম হবে। এবার আসি, ভারত বাংলাদেশ সমস্ত বন্ধুরাই কিন্তু এই বোরন মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করবেন এবং কীটনাশক প্রয়োগ করার কথা বলবো। সবেদা গাছে যেহেতু প্রচুর পরিমাণ কম কীটপতঙ্গের আক্রমণ ঘটে, তবুও আপনার গাছকে ভালো রাখার জন্য, স্বাস্থ্যবান রাখার জন্য, পতঙ্গর আক্রমণ কমানোর জন্য কীটপতঙ্গ নাশক কিন্তু প্রয়োগ করতে হবে। এই কীটপতঙ্গ নাশক প্রয়োগ করতে গেলে আপনাকে অবশ্যই কীটপতঙ্গ নাশকের ব্যবহার জানতে হবে। ডাইমাটের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড কম্পোজিশন, সাইপারমেথ্রিন কম্পোজিশনের কীটনাশকগুলো হলো রাসায়নিক কীটনাশক। এগুলো প্রয়োগ করতে হলে আপনারা ডোজ জেনে প্রয়োগ করবেন।
প্রতিটা কীটনাশক আপনারা 1 থেকে 1.5 ml নিয়ে অবশ্যই এই ধরনের ফল ধরা বা এই ধরনের ফুল প্রস্ফুটিত হওয়া গাছে কিন্তু স্প্রে করতে পারেন। যদিও ফুল প্রস্ফুটিত হয়ে গেলে গাছে কীটপতঙ্গ নাশক স্প্রে করা যায় না, তবুও যদি খুব কীটপতঙ্গের আক্রমণ ঘটে আপনাকে স্প্রে করতেই হবে। এছাড়াও আপনারা জৈব কীটনাশক প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে কাকা পেস্টিসাইড তো অবশ্যই আছে। কাকা পেস্টিসাইড খুব ভালো একটি পেস্টিসাইড, এটাও কিন্তু প্রয়োগ করে দেখতে পারেন আপনার ছাদ বাগানে এই ধরনের ফল ধরা সবেদা গাছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখবেন সেটা হলো সবেদা গাছ যখন নিয়ে আসবেন অবশ্যই গ্রাফটেড করা থাই প্রজাতির গাছ যেন আপনি নিয়ে আসতে পাচ্ছেন, এটা কিন্তু অবশ্যই নিশ্চিত করবেন। তাহলে কি হবে, থাই প্রজাতির সবেদাগুলোর গাছগুলো নিয়ে আসলে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ অল্প দিনেই সবেদা ফলবে এবং গাছে যে ফুলগুলো আসবে পলিনেশন হয়ে প্রচুর পরিমাণ ফলের দেখা আপনি পাবেন। এইভাবে ছাদ বাগানে সবেদা গাছগুলোকে পরিচর্যা করতে হয় এবং এই যে গাছে ফল ধরছে, এই গাছে ফল ধরার পরবর্তীতে গাছের কিন্তু প্রচুর শক্তি সামর্থ্য দরকার হয়। কিছু স্প্রে ফার্মে খাবার আমি আগেই বলেছি যে কি দিতে হবে। এবার গাছের গোড়াতে কিছু মিশ্র খাবার আপনাকে প্রয়োগ করতে হবে। যেহেতু এই সময়টা সেপ্টেম্বর মাসের একদম শেষ সপ্তাহ চলছে, বর্ষা হচ্ছে, কিছু ঠান্ডা পড়ছে, তা সত্ত্বেও আপনার ছাদ বাগানে গাছে ফল এসেছে। আর এই ফলগুলো যাতে কোনো প্রকার অনিবার্য কারণবশত না ঝরে পড়ে তার জন্য কিন্তু গাছের শক্তি সামর্থ্য দরকার। এই শক্তি সামর্থ্যের জন্য আপনাকে অবশ্যই খাবার দিতে হবে। এই খাবারের মধ্যে অবশ্যই মিশ্র খাবার রাখবেন। মিশ্র খাবারের মধ্যে কি খাবার থাকে সেটি অবশ্যই আপনি নতুন ছাদ বাগানি বা পুরনো ছাদ বাগানি হিসাবে জানেন, তবুও আমি আপনাকে আবার মেনশন করে দিচ্ছি। এই খাবারের মধ্যে থাকবে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি, ফাঙ্গিসাইড। অবশ্যই সব কিছু একত্রে মিশিয়ে যে খাবারটি প্রস্তুত করা হয় সেই খাবারটি আপনি আপনার ছাদ বাগানে ফল ধরা সবেদা গাছগুলোকে প্রোভাইড করবেন। এছাড়াও আপনাকে আর কিছু করার দরকার নেই, শুধুমাত্র গাছের পাতাতে যে স্প্রে ফার্মে খাবারগুলো দেওয়ার কথা বললাম, যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন পটাশ, এই ধরনের খাবারগুলো প্রয়োগ করলে বা অর্থাৎ প্রোভাইড করলে আপনি অবশ্যই যে ফুলগুলো পাচ্ছেন সেখান থেকে কিন্তু যে ফল পাবেন ফলগুলো অবশ্যই বড় হয়ে আপনার মনের মতো হয়ে উঠবে। এবার আসে সবেদা ফুল ঝরে পড়ে কেন। সবেদা ফুল একটি ফুল যেখানে উভলিঙ্গ একটি দশা থাকে, স্ত্রী দশা এবং পুরুষ দশা বর্তমান থাকে। তাই সবেদা ফুলে আপনি যদি হ্যান্ড পলিনেশন করতে পারেন সেক্ষেত্রে ফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অংশ বৃদ্ধি হয়। হ্যান্ড পলিনেশন পদ্ধতি কি সে সম্পর্কে একটি ভিডিও আমি আগেই বলেছি, আমার চ্যানেলে দেওয়া আছে, তবু একটু বলে নিই। দেখুন এই ফুলটা দেখুন, ফুলের একজন নিম্ন অংশে কিন্তু গর্ভদণ্ড এবং একদম ঊর্ধ্ব অংশে যে দণ্ডাকার আকৃতি দেখছেন এটা হচ্ছে পুংদণ্ড। এই পুংদণ্ডটি নিয়ে গর্ভদণ্ডের সঙ্গে রেণু মিশিয়ে দিলে কিন্তু অবশ্যই পলিনেশনটি হয়ে যায়। এক্ষেত্রে একটি সন্না ব্যবহার করে কিন্তু এই পলিনেশনটা করানো যায়। এই পদ্ধতিটা সম্পূর্ণ রাত্রেবেলা করলে বেস্ট হয়। এই পদ্ধতিটা আমি করিয়ে দেখিয়েছি, যদিও দিনের বেলা আপনারা অবশ্যই একটু দেখে নেবেন, তাহলে অনেক উপকার পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, কাজ ভর্তি সবেদা পেতে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের টিপস মেনে চলুন, অবশ্যই উপকৃত হবেন। ধন্যবাদ।